এই বলছি বিভাস, ওই বঙ্কিমবাবুর ফাইলটা ছিল না, ওইটা একটু ওনার বাড়িতে পৌঁছে দিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। তা এত বই ঘাটাঘাটি করে কি খুঁজছো আমাকে একটু বলবে? আরে আমার ছোটবেলার একটা গিফট খুঁজেই পাচ্ছি না। বইয়ের মধ্যে গিফট? হুম। কে দিয়েছিল গিফট? আগে বলো কে দিয়েছে, না হলে আমি দেবো খুঁজতে। আমি খুঁজতেই দেবো না, আগে বলো। এটা ময়ূরের পালক, তুমি দিয়েছিলে ক্লাস 6-এ। সেই ময়ূরের পালক তুমি এখন খুঁজছো? আরে না, আমি রেখেছিলাম এখানেই, দুদিন ধরে কিছুতেই খুঁজে পাচ্ছি না। এই বিভাসটা না। আরে ঠিক আছে চলো, এখন ব্রেকফাস্ট করতে চলো। আর বেরোতে হবে তো, বলো অনেক দেরি হয়ে গেছে। আর রইলো ময়ূরের পালক, আমি আরেকটা এনে দেবো, সিম্পল। ওই ময়ূরের পালকটা আমার কাছে খুব স্পেশাল ছিল, আর স্পেশাল জিনিসের কোনো সাবস্টিটিউট হয় না। তুমি খেতে যাবে না? আমি কখন থেকে খাওয়া নিয়ে বসে ওয়েট করছি, আর তুমি এখানে বসে বসে সিগারেট খাচ্ছ। আমার আজকে ভীষণ টায়ার্ড লাগছে, প্লিজ চলো। আমি খাবো না। কি কথা, আমি তোমার ফেভারিট চাইনিজ অর্ডার করে আনালাম, তুমি খাবে না কেন? তুমি একা খেয়ে নাও। একটা বাড়িতে আমরা দুজনে থাকি, একজন খেয়ে নিলে কেমন লাগে? কেন? তুমি তো একাই বিদেশে যাচ্ছ, তাই না? ওটা একটা বিজনেস ট্রিপ, আমি ঘুরতে যাচ্ছি না কোথাও। আর তুমি ভালো করে জানো যে আমার বাবা বেঁচে থাকতে যে স্বপ্ন দেখেছিলেন সেটা পূরণ করার দায়িত্ব কিন্তু আমার, তাই না? শোনো, আমার বাবাও না বেঁচে থাকতে অনেক স্বপ্ন দেখেছিলেন এবং বলেছিলেন নেহা ম্যাডামের সমস্ত দায়িত্ব তুমি নেবে, আর আমি সেটাই নেওয়ার চেষ্টা করছি। এখন ওনারা দুজনেই বেঁচে নেই, এখন আমাদের একে অপরকে ভালো রাখার দায়িত্ব নিজেদেরকে নিতে হবে না, তাই না? কারণ আমি ছেলে। এটা একটা